সারা ভারতবর্ষ জুড়েই প্রত্যেকটি জেলায় কংগ্রেসি তরফ থেকে সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে মনরেগাকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টকে পুনরায় চালু করার দাবি নিয়ে আমরা একদিন ব্যাপী একটা অনশন কর্মসূচি অবস্থান আমরা হাতে নিয়েছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাজের অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে মানুষের যে ন্যায্য যে ওয়েজেস তার অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, স্টেটের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে এই অধিকারকে সর্বাত্মকভাবে পঞ্চায়েতের রাজের উপর যেভাবে এখন প্রত্যেকটি জেলায় কোন কোন জেলায় কাজ হবে, কোন কোন এলাকায় গ্রামে কাজ হবে, সেটা কিন্তু আর ওই ইউনিভার্সাল থাকলো না। এখন এটা এটা পছন্দের মতো বিভিন্ন গ্রামগুলোতে কাজ দেওয়া হবে। এটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাজে আমরা কংগ্রেস মনে করি এটা মানুষের অধিকারের উপর আঘাত। পুনরায় এমজিএনরেগা আইনকে বাতিল চালু করতে হবে, পুনর্বহাল করতে হবে এবং এই যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে বিবি গ্রাম জি, সেই আইনটাকে বাতিল করে পুনরায় আমাদের এমজিএনরেগা আইনকে আমাদের চালু করতে হবে। কোথাও কি মনে হয় সেটা তো বিষয়, আমরা সেটাকে প্রাধান্য দিচ্ছি না এই মুহূর্তে। গান্ধীজির উপর তাদের অ্যালার্জি আজকে নতুন নয়, তারা হত্যাকারীদের পূজারী, এটা সর্বত্র সবাই জানে। সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না, আমরা প্রাধান্য দিচ্ছি অবশ্যই এটা আমাদের জাতির জনকের নাম মুছে দিয়েছে মৌলবাদী শক্তি। বাংলাদেশেও জাতির জনকের নাম ওখানে মুছে দিয়েছে, এখানেও মোছার চেষ্টা হচ্ছে আমাদের ভারতীয় মৌলবাদী শক্তিদের দ্বারা। মহাত্মা গান্ধীর নামকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এদের মধ্যে আর ওদের মধ্যে ফারাকটা কোথায়? এটা তো আমাদের রয়েছেই, মানুষের ভাবাবেগকে উপর আঘাত এনেছেন, এটা তো আমাদের রয়েছেই। কিন্তু সর্বোপরি আমাদের মানুষের অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকে এই অনশন এবং এই এমজিএনরেগা আইনটাকে পুনরায় চালু করার দাবি নিয়ে আজকে অনশন চলছে। সারা দেশব্যাপী মনরেগা বাঁচাও সংগ্রাম যে ৪৫ দিনের কর্মসূচি, এই ৪৫ দিন ব্যাপী কর্মসূচিতে আজকে সারা দেশের প্রতিটা জেলায় জেলা কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন রাজ্যে রাজ্যে ৪৫ দিন কর্মসূচিতে আমাদের গণ অনশন কর্মসূচি, এই গণ অনশন কর্মসূচি এটা আমাদের রাজ্যেও আমাদের সাংগঠনিক ৯টি জেলায় এটা অনুষ্ঠিত হচ্ছে। মনরেগা বাঁচাও সংগ্রাম কেন? মনরেগা এই দেশে ২০০৫ সালে তৎকালীন ইউপিএ সরকারের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং তৎকালীন সংসদীয় যিনি চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় সারা দেশে এই আইন বলবৎ হয় এবং এই আইনের মাধ্যমে ১০০ দিনের গ্যারান্টিযুক্ত কর্মসংস্থান গ্রামীণ এলাকায় এর বাস্তবায়িত হয় এবং মানুষের যে অধিকার, কাজের অধিকার, দেশের সম্পদ তৈরির যে পদক্ষেপ এই আইনের মধ্যে এটা লিপিবদ্ধ ছিল। গত সংসদের অধিবেশনে বর্তমান দেশের সরকার এই আইন বাতিল করে এবং বাতিল করার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীজির নাম এই যে আইন ছিল এই আইনের থেকে বাতিল করা হয়। গান্ধীজি এই দেশের স্বাধীনতা আন্দোলনের যার মহান নেতৃত্বে দেশ স্বাধীন হয়, স্বাধীনোত্তর ভারতবর্ষ এবং স্বাধীনোত্তর সারা দেশের মানুষ যাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অহিংসার যিনি মূল স্থপতি, এই গান্ধীজিকে আজকে বাতিল করে দিয়ে এই আইন থেকে ওনার নাম সারা দেশকে যেমন অপমান করা হয়েছে,
সারা বিশ্বে গান্ধীজির নামকে কলঙ্কিত করা হয়েছে। এটা বিজেপি এবং আরএসএস এর ষড়যন্ত্র। স্বাধীনতার পূর্বেও এই ষড়যন্ত্র ছিল। স্বাধীনতার পর গান্ধীজির হত্যার মাধ্যমে আরএসএস যে দেশের যে জনক, যে সমগ্র পৃথিবী জুড়ে যাকে মানুষ অহিংসার অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে, তাকে যারা নিধন করে এই দেশ থেকে গান্ধীজির নামটাকে মুছে দিতে চাইছিল। স্বাধীনোত্তর ভারতবর্ষে এই চক্রান্তর বীজ ধীরে 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 আজকে এটা প্রকাশ্যে আসছে। আরএসএস এর যে মনোবাসনা, আরএসএস এর যে এজেন্ডা, এই এজেন্ডাই আজকে দেশের মানুষের সামনে এসেছে। MGNREGA যা মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করা হয়েছিল, এই মহাত্মা গান্ধীর নামটাকেই এই আইন বাতিলের মধ্য দিয়ে এটাকে মুছে দেওয়া হচ্ছে। এবং নতুনভাবে যে আইন আসছে সেখানে মানুষের অধিকার, তার কর্মসংস্থানের ক্ষেত্রে এই যে সারা দেশ জুড়ে ব্যাপকতা ছিল, প্রতিটা পঞ্চায়েতে এই যে কর্মসংস্থান, এটাকে বাতিল করে দিয়ে সরকার, কেন্দ্রীয় সরকার এটাকে কুক্ষিগত করেছে। কেন্দ্রীয় সরকার তাদের ইচ্ছা অনুযায়ী রাজ্যে রাজ্যে এই তারা যে গ্রামজি কর্মসূচি যেটা দিয়েছে, এই কর্মসূচি এটা সার্বিকভাবে সমস্ত অংশের মানুষের জন্য নয়। আদিবাসী বলুন, দলিত বলুন, বিভিন্ন শ্রমজীবী মানুষ, কৃষক, তাদের জন্য এটা একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আমরা এই MGNREGA পুনর্বহালের দাবিতে যে 45 দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি, সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এটা প্রতিপালন হবে। আমরা আজকে এই গণ অবস্থান কর্মসূচি এখানে আমরা করছি, এটা অনশন রূপে আমরা সারা রাজ্যে পালন করছি। আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে সমস্ত রাজ্য জুড়ে। মহাত্মা গান্ধীকে 30 জানুয়ারি 1948 ওনাকে নৃশংস কায়দায় হত্যা করেছিল। এই ইতিহাস আপনারা জানেন, কিন্তু যে লক্ষ্য, যে উদ্দেশ্যে মহাত্মা গান্ধীকে হত্যা করিয়েছিল আরএসএস, সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি। সেই সময়কার জাতীয় কংগ্রেস এবং সরকারের দুই প্রধান নেতা পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের প্রধানমন্ত্রী, এবং উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এই ষড়যন্ত্র মোকাবেলা করার লক্ষ্যে আরএসএস কে অবৈধ বলে ঘোষণা করেছে। এবং আরএসএস এর চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী কিছুকাল পর আরএসএস সরকারের কাছে মুচে লেখা দিয়েছিল যে কি না, আমরা আর ভারতবর্ষে কোনোদিন সামাজিক কাজের বাইরে, সেবামূলক কাজের বাইরে কোনো কিছু করব না, আমাদের থেকে নিষেধাজ্ঞা তুলে নিই। উদার মানসিকতা সম্পন্ন জাতীয় কংগ্রেস, যার বারবার প্রমাণ দিয়েছে এই দেশের দুজন প্রধানমন্ত্রীর প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে, সেই কংগ্রেস বিশ্বাস করে তাদেরকে ক্ষমা প্রদর্শন করেছে। আর আজ আমি বিস্তারিত বলতে চাই না। মনরেগা আক্রমণ কাকে সামনে রেখে হানিয়েছে? ওই নাথুরাম গডসের মতো আজকে ভারতবর্ষে আরেকজন একনিষ্ঠ আরএসএস এর সেবক নরেন্দ্র মোদী, তাকে দিয়ে গান্ধীজির আদর্শকে ধ্বংস করার অঙ্গ হিসাবে মনরেগার উপরে ভয়ঙ্কর আক্রমণ। এখানে স্মরণ করিয়ে দিতে চাই, ওই মনরেগা আক্রমণ করতে গিয়ে মোদীজি যেমন দেশের মানুষকে বিভ্রান্ত করছে, এবং আপনারা জানেন যে কতটা পরিকল্পিতভাবে রাজনৈতিক
আর্থিক দিক থেকে পরিকল্পিতভাবে এই মনরেগার উপর আক্রমণ করেছে। কার জন্য? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য। সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে গান্ধীজির বিরোধ, এ কাল্পনিক বিরোধ, আম্বেদকরের বিরোধ, এ কাল্পনিক মিথ্যা কল্পনা প্রসূত বিরোধ, বিজেপি আরএসএস এর পলিটিক্যাল এজেন্ডা রূপায়িত করার প্রশ্নে বিরোধ। আমি বলছি প্রকৃত তথ্য আমার তথ্য নয়, আমি তো নিমিত্ত মাত্র, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী, আমার ততটা গান গম্যি নেই, কিন্তু যতটা পেরেছি খোঁজ খবর নিয়ে দেখেছি ওই সর্দার বল্লভভাই প্যাটেলের উপর সবচাইতে নির্ভরযোগ্য লেখা ওনার মেয়ে, নামটা স্মরণ করতে পারছি না, ওনার ডায়েরি, সেই ডায়েরিতে পরিষ্কার ভাবে লেখা আছে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে বাবরি মসজিদ নিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুর কোনো বিরোধ হয়নি। সর্দার বল্লভভাই প্যাটেল বা পণ্ডিত জওহরলাল নেহরু ওই কেউই ওই সরকারি অর্থে সেখানে আজকে যে কোনো মন্দির বা মসজিদ নির্মাণের কোনো প্রশ্নেই তারা কোন রকম উদ্যোগ গ্রহণ করে। আজকে কেন এগুলি বলা হচ্ছে? এই সব বলা হচ্ছে, এসবই বলা হচ্ছে তাদের কুকীর্তি, অপকর্ম, এসবকে আড়াল করার জন্যই এ সমস্ত কিছু বলা হচ্ছে। আজকে তো ইতিমধ্যে আমি ওই সেখানে চর্বিত চর্বণ করতে চাই না, ইতিমধ্যেই তো আপনারা দেখেছেন যে মোদি, অমিত শাহরা এদের যে এজেন্ডা, ভারতবর্ষকে স্বাধীনতার আগে যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা পূরণে তারা যে কতটা বেপরোয়া হয়ে উঠেছে। আজকে মোদিজি গুজরাটে সোমনাথ মন্দিরকে কেন্দ্র করে যে অভিযান প্রকল্প শুরুয়াত করেছে, এটা কি ভারতের সংবিধানকে মর্যাদা দেয়? এটা নিয়ে বলা যাবে না, বললেই দেশদ্রোহী, বিদেশের দালাল, জেলে পুরে দাও। এটা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের ধর্ম নিরপেক্ষতা? আজকে আমি ওই সমস্ত প্রসঙ্গে আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করলাম যে কোথায় নেমে গেছে।